আপনি কি এই সাইকেল ভ্রমণে কোনো মেসেজ দিতে চাচ্ছেন কি আপনি? না, মেসেজ দিতে যাচ্ছি এটাই যে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন 64 জেলা সুস্থভাবে যাইতে পারি, এটা আমার একটা ইচ্ছা। আর ভ্রমণটা শুরু করছেন কোন জেলা থেকে কত তারিখে? আমি ভ্রমণটা শুরু করছি হলো তারিখটা আমার তো মনে নেই, কিন্তু আজকে আমার 22তম দিন, এটা আমি জানি। আর শুক্রবারের দিন বেরোইছি আমি। আর কিনা বলে আজকে আমার এটা 5তম জেলা। কোথা থেকে শুরু করছিলেন? পঞ্চগড় জেলা। পঞ্চগড়। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হলো দিনাজপুর। দিনাজপুর। পঞ্চগড় কি মানে 0 পয়েন্ট থেকে শুরু করছেন? যেহেতু এখন আপনার এটা 22 দিনে আপনি আসছেন, এটা পঞ্চম জেলা। এটা আমার 5ম জেলা, আজকে শেষ। এখন আমি কুড়িগ্রাম যাচ্ছি। লালমেট থেকে কুড়িগ্রাম যাবেন। এই যে আপনি লিখছেন যে দেখি ইয়েটা দেখি শূন্য পকেটে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আজ যে আপনার যে এই রাস্তাঘাটে খরচ এগুলো কিভাবে হচ্ছে? রাস্তাঘাটে এটা আসলে সাইকেল নিয়ে ভ্রমণ করতেছে অনেকে, যেন সবার সাথে যেন আমার নামটা না মিলে, তাই আমি অন্য ওদের থেকে একটু কঠিন করতে চাইছিলাম। এবং কঠিন করতে যাই আমি অনেক কিছু ভেবে এই শূন্য পকেট নিয়ে আমি এর আগে দেখলাম যে কেউ ঘুরে নেয় সাইকেল নিয়ে, তাই আমি এটা ব্যবহার করি। আর থাকা খাওয়া এটা যদি বলেন, আমি জানি যে বাংলাদেশের মানুষ এতটাও খারাপ হবে না। আমি যারা ইউটিউব, টিকটক বা যে কোনো মানে ভিডিওর জগতে বা সাইকেল রেসিং এর জগৎ এরা আছে, এরা এদের চোখে যদি আমি পড়ি, এরা আমাকে সাহায্য করবে, এটা আমি জানি। আর দ্বিতীয় হলো মানে থাকাটা আমি মসজিদ, মাদ্রাসা বা অনেক আছে যে শেষ পর্যন্ত হলো শেষ জায়গা হলো গাছতলা, এটা ওরকম হয়। এটা আমি এখন এই যে 5 জেলা যে আপনি ভ্রমণ করলেন, কোথায় কোথায় ছিলেন, রাতে কোথায় ছিলেন? আমি মানুষের বাসায় ছিলাম 3-4 দিন। তারপর আমাকে একজন আবাসিক হোটেল করে দিয়েছিল একদিন। মসজিদে ছিলাম, মাদ্রাসায় ছিলাম, গাছতলায় ছিলাম একদিন। আপনি যে আসেন যেই জেলায় যান সেই জেলার জেলা প্রশাসক বা ইউনো মহোদয়ের সাথে কি আপনি দেখা করেন না? না, যেহেতু আমরা 3 জন আছি, 3 জন একজন ইউনো বা ওদের সাথে দেখা করে, যে আমি কারো কপি বা কোনো কিছু করতে যাচ্ছি না, এই জন্য আমি দেখা করি না। মানে বিষয়টা তো আমার ইচ্ছা শুধুমাত্র আমার দেশের মানে ভালো ভালো স্থান দেখা। আমি যে ইউনো বা টিউনোর সাথে দেখা করে এটা আমার কোনো ইচ্ছা ছিল না, আর আমি এই জন্য দেখা করতেছি। লালমেরে কোন জায়গাটা আপনি ভ্রমণ মানে দেখলেন কোন জায়গাটা এসে? আমি লালমনিরহাটের বুড়িবাড়ি স্থলবন্দর দেখলাম, তারপর 3 বিঘা করিডোর দেখলাম, তারপর তিস্তা ব্যারেজ, ডালিয়া ব্যারেজ যাকে বলে ওইটা দেখলাম, তারপর কাকিনা জমিদার বাড়ি, রাজবাড়ি, এগুলো দেখলাম। আরো আনুমানিক অনেকগুলো দেখছি, কিন্তু সেগুলো আমি ভিডিওর মাধ্যমে উঠাইনি। উঠান নাই? না, যেগুলো ভালো লাগছে ওগুলো আচ্ছা ঠিক আছে। আপনার এখানে কি আইডেল পিছনের এই ফ্ল্যাগটা এটা কি লাগাইছেন এটা? এটা হলো যে আমার ইচ্ছা কি, অনেকে দূর থেকে অনেক সবারকে তো আর বলা যায় না, না ঠিক আছে। এই জন্য মোস্তাকিন ব্লগ আর বাংলাদেশকে চেনা, জানা ও তুলে ধরা। মানে এইটাই তাহলে আপনার স্লোগান? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশকে চেনা, জানা ও তুলে ধরা। লালমেট কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আপনি 3 বিঘা করিডোরে এর আগে কখনো আসছিলেন? না, এর আগে কোনোদিন আসি নাই। আমার প্রত্যেকটা জায়গায় ভালো লাগতেছে, কারণ আমি প্রত্যেকটা জায়গায় অতিথি হিসেবে যাচ্ছি, এমনকি প্রত্যেকটা জায়গায় আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করতেছে সবাই। আলহামদুলিল্লাহ শূন্য পকেট নিয়ে যে এই পর্যন্ত আসতে পারছি, এমনকি আজকে আমি লালমনিরহাট শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ আমার কাছে এটাই মানে খুব ভালো লাগলো। আর শেষ পর্যায়ে আসে আমি এখান থেকে রাতের খাবারটা, ওই যে ভাই আছে ওনাকে শুনেন, ওই ভাই আমাকে মনে করেন শেষ খাবার হিসেবে কি নাম ভাইয়া তোমার? তোমার বাসা কোথায়? তোমার বাসা আদিতমারিতে। তুমি কি করো? আপনি কি করেন? আমি এর আগে সিএনজি চালাইতাম, ওইটা বাদ দিয়ে এখন আমি ভ্রমণের উদ্দেশ্যে 1 বছরের জন্য আমি বাড়ি থেকে অনুমতি নিয়ে বের হয়েছি। বাড়ি থেকে বেরোয়েছেন? তাহলে আপনার নাম হচ্ছে মোস্তাকিন? মোস্তাকিন, আর আমার পেজের নাম মোস্তাকিন ব্লগ। মোস্তাকিন ব্লগ। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য লালমেটবাসীর পক্ষ থেকে শুভকামনা থাকলো। ঠিক আছে, আপনাদের দোয়া ছাড়া আমি কোনোভাবে 64 জেলা যাইতে পারবো না, কেবলমাত্র শুরু। এখন 59টা জেলা বাকি আছে। আপনি আপনার স্লোগানটা আবার বলেন তো একটু। আমার স্লোগান হলো বাংলাদেশকে চেনা, জানা ও তুলে ধরা। আর সবচেয়ে বড় কথা হলো আমি শূন্য পকেট নিয়ে 64 জেলা ভ্রমণ করার একটা চেষ্টা করতেছি, বা একটা আমার চ্যালেঞ্জিং ভিডিও, দেখি পারি কি না। পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনার পকেট কি এখন শূন্য? না, এখন আমার কাছে 200-250-300 টাকা আছে, অনেকে খাইতে দিছে, ওইটা আমি খাই নাই। রাতের খাবার যদি মনে করেন খাইতে দিছে, ভাই তো খাওয়াই ফেলাই, ওই টাকাটা তো মনে করেন আমি কোনো সময় যদি এর আগে আমি 2 দিন না খাইছিলাম, আমি ওই টাকাটা রাখছি, যদি কোনো সময় না খাই থাকতে হয়, তারপর আমি ওই টাকাটা ব্যবহার করি। আমরা যদি বা সাইকেলের সমস্যা হয়, সাইকেলে যদি আপনার এমন জায়গায় সমস্যা হয় যেখানে আশেপাশে কোনো মেকার নাই, তখন কি করবেন আপনি? ঘাড়ে করে নিয়ে আসতে হবে, তাছাড়া তোর বুদ্ধি নেই। এইভাবে কথা বলি। সেটাই আপনার মনোভাব আছে আর কি, হ্যাঁ, যে আপনি আমার করে নিয়ে যাবেন। পর্যাপ্তই আছে। তার মধ্যে সাইকেল আমার সমস্যা হয়েছিল, আমি একটা ফেসবুক পোস্ট করি বীরগঞ্জে আমার এলাকার কাছাকাছি যে আমার সাইকেলের সমস্যা হয়,
তারপর আমি একটা ফেসবুকে পোস্ট করি যে সাইকেলটা হয়তো বা আমার সাথে 64 জেলা ঘুরতে চাচ্ছে না। ওই পোস্টের মধ্যে আমাকে প্রায় 1400 টাকা 3জন লোক দেয় সাইকেলটা ঠিক করার জন্য। বাকি 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 সঙ্গী দুজন কোথায়? বাকি সঙ্গী বলতে আমি 2জন বের হয়েছিলাম, আর যারা আরেকজন আলাদাভাবে বের হয়েছে। আমাদের কিছু মনোমালিন্য হওয়াতে, মনোমালিন্য মানে ঝগড়া বিবাদ না, আমি যেহেতু 1 বছর ধরে এটা ট্যুর প্ল্যান করতেছি আমি কিভাবে ঘুরবো, সে এরকম 6 মাস ধরে ট্যুর প্ল্যান করতেছে সে কিভাবে ঘুরবে। তো এইখানে আমাদের কিঞ্চিত বিন্দু মাত্র কিছু কমতি থাকায় আমরা একসাথে বের হতে পারি নাই। আর আমি জানি যে যেহেতু আমি মসজিদ মাদ্রাসায় থাকবো, 2জন হইলে ওদের পক্ষে একটা চাপ হয়ে যেতে পারে, তাই আমি একাভাবেই আমি এটা সফল করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই দোয়া